বাংলায় সত্যি কথা বলতে গেলে রিয়েল ট্যালেন্টের কিন্তু অভাব নেই। অনেকেই রয়েছে প্রচণ্ড পরিমাণে ট্যালেন্টেড। আমার মনে হয় তাদের কিন্তু সুযোগ দেওয়া উচিত এবং দেবদা এমন একজন মানুষ যে কিন্তু নতুনদের সবসময় সুযোগ দেয়। আমরা দেখতে পাচ্ছি দেবদা বহু নতুন পরিচালকের সঙ্গে কাজ করছে, তাদের রীতিমতো কেরিয়ার তৈরি করে দিচ্ছে এবং তাদেরকে দিয়ে যত পারে ভালোভাবে প্রমোট করা, নতুনভাবে তাদেরকে কেরিয়ার তৈরি করে দেওয়ার সুযোগ করছে এবং দেবদার টিমে অনেক নতুন, নতুন ছেলেমেয়ে কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু কাজ করে। তো দেবদা যেহেতু খুবই দূরদর্শী সম্পন্ন একজন মানুষ এবং সে ভবিষ্যতের কথা ভেবেই কাজ করে, যে কারণে কিন্তু দেবদা নতুন ট্যালেন্টকে খুব সুযোগ দেয়। তো এমন একটা ট্যালেন্ট আমি খুঁজে পেয়েছি যে কারণে মনে হলো কথা বলা দরকার। দেখো, খাদানে প্রচুর ফ্যানমেড পোস্টার এসছে, সেটা নিয়ে অনেকেই ভিডিও করেছে, প্রত্যেকদিন ২-৩ টে করে করেছে। আমি কিন্তু করিনি। কারণ আমার মনে হচ্ছে যে প্রপারলি যখন কোনো একটা এমন ফ্যানমেড পোস্টার দেখবো যেটা দেখে সত্যি মনে রিয়েক্ট করার মতো, তখনই কথা বলবো। তো আমি বেশ কয়েকদিন ধরে দেখছি যে অনেকেই নানারকম ফ্যানমেড পোস্টার বানাচ্ছে এবং খাদানের মতো ক্রেজ আমি মানে খুব কম সিনেমার দেখেছি। চেঙ্গিজের ছিল, কিন্তু খাদানের ক্রেজ ভাই মারাত্মক লেভেলের। যেভাবে বিভিন্ন লোক দেখতে পাচ্ছি খাদানের ডায়ালগটাকে নিয়ে যেভাবে নানারকম ভিডিও বানাচ্ছে, যিশুদার ডায়ালগটাকে নিয়ে যেভাবে ভিডিও বানাচ্ছে, সেগুলোকে যেভাবে আবার কোলাব করে অনেকে ভিডিও করছে, ভাই দেখার মতো। মানে আমি যদি সবকিছু নিয়ে কথা বলি, সারাদিন খাদান নিয়েই কথা বলতে হবে। কারণ চারপাশে খাদানের ক্রেজই সেরকম। আমি জাস্ট এখন একটু অন্যরকমভাবে কাজ করছি বলে আমি খাদান নিয়ে হয়তো একটু কম ভিডিও করছি। আজকে যদিও অনেকগুলো আপডেট দিচ্ছি তোমাদেরকে। কিন্তু খাদানের ক্রেজ ভাই আনবিলিভেবল। এটা নিয়ে কোনো ডাউটই নেই। কারণ খাদান যা আবহ তৈরি করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে, আমি রিসেন্ট বহু সিনেমা নিয়ে এরকম বেসিক্যালি বাংলা সিনেমা নিয়ে তো দেখতে পাই না। অথচ রিলিজ করবে দেখুন জুন মাসে, কোনো টিজার আসেনি, কিচ্ছু আসেনি, শুধু কিছু পোস্টার এসছে, দেবের লুক সামনে এসছে। তো এই লোকটা আমি বলেছিলাম যখন মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় ফিরবে কাঁপিয়ে দেবে। তো এক্স্যাক্টলি কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু তাই হচ্ছে এবং এটা নিয়ে কোনো ডাউট নেই। মারাত্মক জায়গাতে গিয়ে পৌঁছেছে ক্রেজটা এবং এইভাবে যদি ক্রেজ চলতে থাকে তাহলে খাদানকে মানে আটকানো খুব মুশকিল এবং এটাই হয়তো বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে পুরো স্রোতে, মানে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার যে হিউজ বিজনেস যেটা আমরা চাইছি বাংলা থেকে করুক, সেটা কিন্তু খাদানের মধ্যে পুরোপুরি পোটেনশিয়াল রয়েছে। স্টোরিতে, সবকিছুতে, সবকিছুর মধ্যেই রয়েছে। তো এবার কিন্তু অনেকেই এটা নিয়ে ফ্যানমেড পোস্টার বানাচ্ছে, এটা ওটাও করছে। তো আমার নজরে একটা ফ্যানমেড স্পোর্টস মানে পোস্টার পড়লো, যেটা আমি থাম্বনেলও দিয়েছি। সেটা নিয়ে আমি বেসিক্যালি এখানে কথা বলছি। তো ফ্যানমেড পোস্টারটা হচ্ছে বেসিক্যালি এইটা। আমার দুর্দান্ত লেগেছে। আমি অনেকগুলো ফ্যানমেড পোস্টার দেখেছি। এটা অনেক আগে এসেছিল। আমি সেটাকে পার্সোনালি মেসেজ করেছিলাম ইনস্টাতে যে দারুণ হয়েছে। কারণ সত্যি কথা বলতে গেলে এই পোস্টারটা আমার কেন জানি না প্রোডাকশন হাউস থেকে যা পোস্টার এখন ছাড়া হয়েছে তাদের থেকেও কিন্তু আমার এই পোস্টারটা অনেক, অনেক বেটার লেগেছে। এখানে দেবদার মানে এই পোস্টারটা বানানোও কিন্তু খুব একটা সহজ ছিল না। কারণ আপনারা যদি ছবিটা ভালো করে দেখেন, সেটা রিসেন্টলি একটা পোস্টার থেকে নেওয়া হয়েছে এই ছবিটা এবং সেখানে দেখবেন যিশুদা কিন্তু পুরোপুরি টাচ করে দাঁড়িয়েছিল কিন্তু দেবদাকে। তো সেই যিশুদাকে সেখান থেকে সরিয়ে দিয়ে পুরো আলাদাভাবে জিনিসটাকে কেটে এরকম একটা ব্যাকগ্রাউন্ডে বসিয়ে যেভাবে পোস্টারটা এডিট করেছে, এটা কিন্তু করতে ভাই দম লাগে। পোস্টারটার মেকিংটা মারাত্মক হয়েছে এবং খাদান বলতে আমরা যেরকম বুঝি চারপাশের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু প্রপারলি দারুণভাবে ইউজ করা হয়েছে। হালকা করে সূর্য উঠছে, লাইটিং পড়ছে, পেছনে আমরা দেখতে পাচ্ছি যেভাবে বেসিক্যালি কাজ হয়, সেইভাবে কাজ হচ্ছে। তো একদিক দিয়ে কিন্তু এই পোস্টারটা মারাত্মক লেভেলের হয়েছে। আমার দুর্দান্ত লেগেছে। যে কটা পোস্টার এখন অব্দি এসছে, আমি ফ্যানমেড পোস্টারের কথা শুধু বলছি না, প্রোডাকশন হাউস থেকে যা পোস্টার এসছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পোস্টার আমার এটা লেগেছে। এটা বেসিক্যালি কাজটা করেছে হচ্ছে দেবপ্রিয় নাম ছেলেটার, ইনস্টাতে রয়েছে। তোমার দেবপ্রিয় ডিজাইন বলে সার্চ করলে আই থিঙ্ক পেয়ে যাবে। আমি লিঙ্কটা অনেকটা দেওয়ার চেষ্টা করছিলাম ভিডিওতে, কিন্তু দেওয়া পসিবল হলো না। তো দেবপ্রিয় ডিজাইন বলে তোমরা ইনস্টাতে সার্চ করলে সেখানে গিয়ে দেখতে পারবে। আমি তো চাইবো দেবদার নজরে এটা পড়ুক, দেবদা এটা নিয়ে টুইট করুক বা পোস্ট করুক, কারণ এটা সত্যি কিন্তু ভালো কাজ হচ্ছে। দেবদা অনেক কিছুই শেয়ার করছে বলেই বেসিক্যালি আমি ভিডিওটা বানালাম, কারণ রিয়েল ট্যালেন্টকে তুলে আনা দরকার রয়েছে। তো এই পোস্টারটা কিন্তু আমার মনে হয় ভাইরাল হওয়া দরকার রয়েছে, রিচ হওয়া দরকার রয়েছে এবং আমার তো মনে হয় প্রমোশন ক্যাম্পেইন হিসেবে এই পোস্টারটাকে কাজে লাগানো অবশ্যই উচিত। কারণ এটা একটা এমন পোস্টার যেটা কিন্তু লোককে কিন্তু আকৃষ্ট করবে সিনেমাটা এক্সাইটেড করার জন্য, এটা আমার প্রপারলি মনে। এবং আমরা দেব ফ্যান ক্লাবকে দেখেছি বিভিন্ন পোস্টার নিয়ে প্রমোশন করে। আই থিঙ্ক এটা হচ্ছে সেই পোস্টার যেটা নিয়ে কিন্তু আমার মনে হয় প্রপারলি কিন্তু প্রমোশন করা উচিত। কারণ পোস্টারটা এক কথায় আমার অনবদ্য লেগেছে। সিনেমাটার যে থিমটা, তার সঙ্গে সঙ্গে দেবের লুকটা এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিলিয়ে খাদান নেকাটা করে সব মিলিয়ে যেভাবে পোস্টারটা এসছে, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট পোস্টার এখন অব্দি। মনে হয় না এর থেকে ভালো পোস্টার আর আসবে বলে। এটা একদম প্রপারলি আমার মনে হয় সেরা পোস্টার হয়েছে। তো আমার দারুণ লাগলো পোস্টারটা, যে কারণে কথা বললাম। তোমাদের এটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। কারণ দেখো, রিয়েল ট্যালেন্টকে তুলে আনা দরকার রয়েছে। তো আমি মনে করি অনেক ট্যালেন্ট রয়েছে, খুঁজলেই পাওয়া যায়। তার মধ্যে একটা ট্যালেন্ট আমি পেলাম, যে কারণে এটা নিয়ে কথা বললাম। কারণ পোস্টার বাংলায় খুব গুণগত মানের ভালো পোস্টার হচ্ছে না। সেখান থেকে দাঁড়িয়ে একটা ছেলে নিজের চেষ্টায় করেছে এরকম একটা পোস্টার। তো অবশ্যই সেটা নিয়ে কথা বলার দরকার রয়েছে বলে আমার মনে হলো, যে কারণে বললাম। আরো যদি কেউ ভালো, ভালো পোস্টার বানাও এরকম, অবশ্যই আমাকে পাঠিও যদি আমার ভালো লাগে। আবার বলছি, যদি আমার ভালো লাগে তখন কিন্তু আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। এটা দেখে আমার প্রপারলি প্রোডাকশন হাউসের বানানো পোস্টারের থেকেও ভালো লেগেছে, যে কারণে কিন্তু আমি কথা বললাম। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।